অথচ তার এত অল্প বয়সে মৃত্যু হয়েছে। আপনি অনুগ্রহ করে তাকে জীবিত করুন। মহাদেব উত্তর দিলেন, প্রিয়, এই মর্তলোকে সবাই তাদের কর্মের ফল ভোগ করে। আমরা কি সবার দুঃখ মোচন করতে পারব? কিন্তু পার্বতী দেবী জেদ ধরে বললেন, না স্বামী, এবং তাঁর আশীর্বাদে বসন্ত পুনরায় জীবিত হয়ে উঠল। এরপর তাঁরা সেখানে থেকে অদৃশ্য হয়ে গেলেন। বসন্ত ধীরে ধীরে উঠে বসল এবং চারদিকে তাকিয়ে দেখল, কিন্তু তার ভাই রূপকে কোথাও দেখতে পেল না। ভয় ও উদ্বেগে সে চারপাশে তাকিয়ে চিৎকার করে বলল, ভাইয়া, তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। অস্থির হয়ে বসন্ত রূপকে খুঁজতে বেরিয়ে পড়ল। চলতে চলতে সে অবশেষে সেই শহরে পৌঁছল যেখানে তার ভাই রূপকে নতুন রাজা ঘোষণা করা হয়েছিল। রূপ যখন রাজা হওয়ার পর রাজদরবারে উপস্থিত হয়, তখন সে কান্নাভরা কণ্ঠে বলল, তোমরা আমাকে জোরপূর্বক এই নগরীর রাজা বানিয়ে দিয়েছ, কিন্তু আমি তো এক দুঃখী মানুষ। আমি তো এখানে রাজা হতে আসিনি, আমি আমার মৃত ভাইয়ের জন্য কাফনের কাপড় আনতে এসেছিলাম। এই কথা বলে রাজা রূপ সৈন্যদের সঙ্গে নিয়ে সেই জায়গায় গেল যেখানে তার ভাই বসন্তের মৃতদেহ ছিল। কিন্তু সেখানে পৌঁছে সে দেখল বসন্তের দেহ আর নেই। সে আরও বেশি ব্যথিত হয়ে বলল, হে ভগবান, এ কোন মায়া তোমার? একদিকে তুমি আমাকে রাজা বানিয়েছ, আর অন্যদিকে আমার ভাইয়ের শেষকৃত্য করার সুযোগ পর্যন্ত দাওনি। আমি কেমন দুর্ভাগ্যবান ভাই যে আমার নিজের ভাইকে আগুনের চিতায় দিতে পারলাম না। এখন আমি তাকে কোথায় খুঁজব? রাজা রূপ দুঃখে চিৎকার করতে লাগল। তখন তার সৈন্যরা বলল, মহারাজ, আমাদের ক্ষমা করুন, কিন্তু এই জঙ্গল বন্য জন্তুদের আবাসস্থল। হয়তো কোনো হিংস্র প্রাণী আপনার ভাইয়ের মৃতদেহ নিয়ে চলে গেছে। রাজা নিরাশ হয়ে মহলে ফিরে গেল। গভীর চিন্তায় ডুবে থাকা রাজা রূপ দরবারে বসেছিল। ঠিক তখনই এক ধনী ব্যবসায়ী দরবারে এসে তার সামনে প্রণাম করে বলল, মহারাজ, আমি একজন সামুদ্রিক বণিক। আমার বিশাল জাহাজ মাঝসমুদ্রে আটকে গেছে। একজন জ্যোতিষী বলেছে জাহাজ মুক্ত করতে হলে একজন মানুষের বলি দিতে হবে। ব্যবসায়ী আরও বলল, মহারাজ, আমি আপনার কাছে কৃপা ভিক্ষা করছি। অনুগ্রহ করে আমাকে বলির জন্য একজন মানুষ দিন। সে যুগে রাজাদের প্রধান কর্তব্য ছিল তাদের রাজ্যের ব্যবসায়ীদের সাহায্য করা, কারণ তারা রাজকোষে বিপুল পরিমাণ কর প্রদান করত। অতএব রাজা রূপ সৈন্যদের আদেশ দিলেন, যদি কোনো বৃদ্ধ লোক থাকে যে জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে, তাকে বলির জন্য দাও। তার পরিবারের জন্য আমি প্রচুর ধনসম্পত্তির ব্যবস্থা করব। রাজা রূপের আদেশে সৈন্যরা সারা নগরীতে এমন কোনো বৃদ্ধকে খুঁজতে বের হল যিনি মৃত্যুর দ্বার প্রান্তে আছেন। কিন্তু অনেক খোঁজার পরও তারা এমন কাউকে পেল না।